আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সামনে। তো আপনারা অনেকদিন থেকে আমাকে কোশ্চেন করতেছিলেন যে ভাই, আমরা যদি কেউ আরসি প্লেন, ড্রোন অথবা কার বানাই, তো সেক্ষেত্রে আমাদের কি কি পার্টস কেনাটা খুবই জরুরি। তো এই ভিডিওটা অনেকদিন পরে করার একমাত্র উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই আমাকে এই সেম কোশ্চেনটা অনেক সময় করেছেন। এখন আপনাদের যদি আমি কোশ্চেন করি যে আপনারা আসলে কি প্লেন বানাবেন, বোট নাকি কার নাকি ড্রোন, এই বিষয়টা আপনাকে আগে ডিসাইড করতে হবে। যদি আপনি সবগুলো বানাতে চান, ইউ আর ওয়েলকাম, এবং আপনি সবই বানাতে পারবেন। সো এখানে আপনাদের একটা জন্য আপনি পাস কিনছেন, অন্যটা বানাতে পারবেন না, এটি আমি আপনাদের হতে দেবো না। তো ফার্স্ট আমি আপনাদের যদি সাজেস্ট করি, যদি আপনাদের বাজেট কম হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য ফার্স্ট পরামর্শ হলো আপনারা ট্রান্সমিটার কিনবেন। এখন এই ট্রান্সমিটারটা ফুল প্রজেক্টের যে বাজেট করতে হয়, বা যে টাকাটা আপনাকে জমাতে হবে, বা যে টাকাটা আপনার খরচ করতে হবে, সেটা হলো আমাদের ট্রান্সমিটারে অর্ধেকের বেশি টাকা খরচ হয়ে যায়। এই একটা মেইন পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড হলো ব্যাটারির দাম সেকেন্ড হাইয়েস্টে হলো ব্যাটারি। তো ব্যাটারির দাম মোটামুটি 2,500 টাকার মধ্যে আপনারা হয়তো কিনতে পারবেন। তো এখন আসি, আপনারা কী করবেন। আপনাদের প্রথম একটা বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে যে আপনি যদি ড্রোন বানান, সেক্ষেত্রে আপনার সেম ট্রান্সমিটার, প্লেনের ক্ষেত্রেও সেম ট্রান্সমিটার, বোটের ক্ষেত্রেও সেম ট্রান্সমিটার, অ্যান্ড কারের ক্ষেত্রেও সেম ট্রান্সমিটার। এখন আপনারা অনেকে আছেন শুধু বোট আর কার বানাবেন, ঠিক আছে, শুধু মানে আপনি আপনার জীবনে কোনো প্লেন আর ড্রোন বানানোর কোনো ইচ্ছা নাই। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি পিস্তল টাইপের রিমোট রয়েছে, একটা হুইলার রয়েছে, আপনি চাইলে ওটি দিয়ে কাজ করতে পারেন। বাট যাদের ইচ্ছা আছে, আপনি এখন বোট অ্যান্ড কারের পরে ভবিষ্যতে ড্রোন বা প্লেন বানানোর একটু ইচ্ছা আছে, বা মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা আছে যে ভবিষ্যতে বানাবেন, সো এই জন্য আপনাকে অবশ্যই 6 চ্যানেলের একটা ট্রান্সমিটার আমি অলওয়েজ সাজেস্ট করে থাকি, আপনারা অবশ্যই কিনবেন। তো এখানে 6 চ্যানেলের যে কোনো ট্রান্সমিটার হলেই হবে। এখানে আপনি মাইক্রোজোনের ট্রান্সমিটার ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ফ্লাই স্কোয়ারের ট্রান্সমিটার ব্যবহার করতে পারেন। এখানে সম্পূর্ণ বাজেট ডিপেন্ড করবে যে আপনি কত টাকারটা কিনবেন। এখন আপনি চাইলে 3,000 টাকার মধ্যে, 3,500 টাকার মধ্যে কিনতে পারেন। আপনি চাইলে 4,000 টাকার মধ্যে কিনতে পারেন, 5,000 টাকা রয়েছে, 6,000 টাকা রয়েছে, 10,000 রয়েছে, 20,000 রয়েছে। সো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি সাজেস্ট করি আপনি অ্যাটলিস্ট মাইক্রোজোনের যে ট্রান্সমিটারগুলো আছে 6 চ্যানেল, সেগুলো কিনতে পারেন। এরপরে আসি ব্যাটারি। আপনি ব্যাটারিটা কিনবেন সবার শেষে। আপনার এখানে মোটর, ইএসসি, ব্যাটারি চার্জার, সার্ভো মোটর, প্রোপেলর, এগুলো সব কেনার পরে দেন যখন আপনি একদম সব কিছু কেনা শেষ, অ্যাট দ্য সেম টাইম আপনি ব্যাটারিটা কেনার চেষ্টা করবেন, কারণ তখন আপনি কাজ শুরু করতে পারবেন। আর ব্যাটারি যদি আপনি শুরু দিয়ে কিনে ফেলেন যে বাজেট অনেক বেশি, সুযোগ পাইছি আর কিনে ফেলি, আমি বলবো এটা ভুলেও করেন না। কারণ আমি যদি আপনাদের দেখাই, আমার ব্যাটারি এই যে এখন একদম কোল বালিশের মতো হয়ে গেছে। এরকমই আমার অনেকগুলো ব্যাটারি রয়েছে, যেগুলো আমি দেখা যায় যে 2 দিন 4 দিন ব্যবহার করার পরে আমি টোটালি আরসিতে কোনো কাজই করিনি। আপনারা তো অনেকে দেখেন যে আমি টোটালি আরসিতে তেমন কোনো কাজ করা হয় না, লাস্ট 1 বছর যাবত কোনো কাজই করা হচ্ছে না। তো আমার যেগুলো হয়েছে, আমার অনেক ভালো ভালো ব্যাটারি, 3,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 2,200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, তারপর 1,800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আমার 4টা ব্যাটারি আমি লাস্ট 1-2 দিন ব্যবহার করার পরে এরপর রেখে দিচ্ছি। আমি টোটালি কোনো পার্টস হাত দিইনি, আমি এটাকে স্টোরেজ মুড করেও রাখি নাই। সো আমার সকল ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো আমি একজন এক্সপার্ট আরসি হিসেবেও আমার এই ধরনের ভুল হয়ে গেছে। তো আপনাদের জন্য বলবো, আপনারা ব্যাটারি যদি কিনেন একদম শেষে কিনবেন, এবং টানা কেনার পরে টানা কাজ করে যাবেন। আপনি টানা 6 মাস, 1 বছর, 2 বছর আপনি ব্যবহার করবেন। প্রথমে আপনার লিপো ব্যাটারি কেনার পরে আপনাকে ব্যবহার করতেই হবে। আরেকটা খুবই ব্যাড বিষয় হলো যে অনেকেই আছে যারা আরসি, ড্রোন বা প্লেনের কার্ডবোর্ড এর পার্টস সেল করে, তারা অনেকেই আছেন যারা দেখা যায় যে প্লেনে পার্টসগুলো নিয়ে আসেন, বিশেষ করে ব্যাটারি যখন নিয়ে আসেন 1 মাস 2 মাস দোকানে তো রেখে তারা সেল দেয়। তো তাদের অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ফুলে যায়। তো তাদেরও জন্য এটা খুবই ডেঞ্জারাস। আমি রিসেন্টলি এরকম অনেক ঘটনা দেখছি, যার জন্য বললাম যে আমি এই জন্য আপনার সাজেস্ট করি আপনারা খুব সেন্সিটিভভাবে এই বিষয়টি খেয়াল রাখবেন। আর আরসি, প্লেন, ড্রোন, কার্ডবোর্ড যাই বানান, আপনার ট্রান্সমিটার, রিসিভার, মোটর, ইএসসি, প্রোপেলর, তারপরে শুধু ড্রোন বাদে বাকি 3টে আপনার সার্ভো মোটর, ব্যাটারি চার্জার, এগুলো আপনার কমনলি লাগবেই। এখন আসি, আপনি প্লেনটা যদি বানান, সেক্ষেত্রে আপনার কী সুবিধা। প্লেনটা বানালে আপনার আকাশে ড্রোনের যে ফিল, সেটা আপনি মোটামুটি কিছুটা প্লেন দিয়ে পাবেন, এবং প্লেনটা কিন্তু ড্রোনের চেয়ে খুবই ইন্টারেস্টিং। আপনারা হয়তো অনেকেই আছেন যারা প্লেন ফ্লাই করতে পারেন না, প্লেনের যে বিষয়টা রয়েছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি প্লেনটা আকাশে উড়বে, আপনি সত্যি প্লেন যেগুলো আছে, বাস্তবে যে প্লেনগুলো আমরা নিজেরা যেটিতে চড়ি আর কি, তো সেটি ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুবই ইন্টারেস্ট ফিল করি প্লেনটা যখন মাথার উপর দিয়ে যায়। তো আপনি যখন আরসি প্লেন ফ্লাই করবেন, সেটাতে আপনার খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনি ফিল করবেন। সেটা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্লেন বানান, আর প্লেন বানানো খুব বেশি এটা প্যারা না। আমি আপনাদের জন্য আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো সামনে, অ্যান্ড প্লেনে কী ধরনের পার্টস লাগে সেটা নিয়ে আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকে ভিডিও। আমি অনেক বেশি কথা বলে ফেললাম, বাট আপনাদের একটা বিষয় আমি অবশ্যই বলে রাখি,
আপনি বোট বানান, প্লেন বানান, কার বানান, বানানো শুরু করেন অ্যাটলিস্ট, তবে 6 চ্যানেল ট্রান্সমিটারটা মাস্ট কিনবেন, আর ব্যাটারি কিনবেন সবার শেষে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।